করি। গাইস 4:45 বাজে, এখন উঠেছে আমার মা। ভোর কীর্তন আসবে বাড়িতে। এখন না, অনেকক্ষণ হয়েছে না মা উঠছো? তো আজকে দেখো অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে। মা উঠেছে 4টার দিকে, উঠে এই যে ঝাড় দিচ্ছে, উঠানটা ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মায়ের। তো আরও কিছু কিছু আছে, সেগুলো মা করে ফেলেছে। তো এখন আমি ঘরে যাচ্ছি, অল্প একটু ফুল তুলবো। ফুল তুলে তারপর ওই আসনটা সাজাতে হবে, কারণ আজকে আসবে ভোর কীর্তন আমাদের বাড়িতে। তো এই যে ভাগ্নি, ও উঠে পড়েছে, ঘরে আলো জ্বালানো দেখে ও উঠে পড়েছে। তো চলো ফুল তুলে আনি। এত সকালে কোনো দিনও ফুল তুলিনি, কোনো দিনও বলতে কোনো দিনও না। তো পেছন থেকে ও লাইট ধরেছে আর আমি এদিক থেকে ফুলগুলো তুলেছি। তার আগে চারপাশটা দেখে নিয়েছি, এখনও যেহেতু অন্ধকার অন্ধকার, হাতি গন্ডার টন্ডার আছে কি না। আমাদের এদিকে তো সবাই জানোই, হাতি বের হয়, গন্ডার বের হয়, বাঘ বের হয়। এমনকি বাঘ বেরিয়ে আছে উত্তর দিকে একটা মানে বস্তির মধ্যে, ওখানে এখনও বাঘ আছে, এখনও যায়নি। তো ভয়ে ভয়ে চারদিকটা দেখে ফুল তোলা হয়ে গেল। এখন যাই, মা যে উঠানটা মানে যেখানে আসনটা বসানো হবে সেখানে মা লেপছে। তো এই যে দেখো লেপালেপি চলছে। এই জায়গাটাতে আসনটা দেবে, না হলে নাকি চারপাশে ঘুরতে পারবে না। যারা কীর্তন করতে আসবে তারা চারপাশে ঘুরবে। তো এই জায়গাটাতে ফাঁকা আছে, চারপাশটা দিয়ে ঘুরতে পারবে। তো এই যে দেখো লেপাটাও হয়ে গেল। আর এখন এই যে আসনটা বসাতে হবে। আর এই যে নতুন আসনটা বানানো হয়েছিল, এটা আমার ধুয়ে রেখেছে। তো এই আসনটাকেই আজকে ওপেনিং করে নিলাম কীর্তন দিয়ে প্রথম। দেখো কীরকম লাগছে, আসনটার উপরে ঠাকুর বসানোর পর কীরকম লাগছে সবাই কমেন্টে জানিও। আর গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আসনটা আমার সাজানো হয়ে গেল, আর এই যে প্রসাদ এটাও রেডি করে দিয়েছি, আর বাকিটা এখন মা করবে। ভোর করতে করতে সকাল হয়ে গেল, এখনও মানুষজনের পাত্তা নাই। লাইটটা বন্ধ করি আগে। দেখো এখনও কিন্তু কীর্তনের দল এসে পৌঁছয়নি, বেলা উঠে গেছে। হয়তো এই জন্যই, এই যে হাতি বের হয়, গন্ডার বের হয়, এদের ভয়েই, বাঘ বেরিয়ে আছে ওদের ওপাশটাতে, সেজন্যই হয়তো লেটে। কীর্তন তো শেষ হয়ে গেল। এবার তো মানে কীর্তন যখন এসেছিল তখনও সবাই ওঠেনি। কীর্তন শুরু হওয়ার পর অনেকে মানে বাকিরা উঠেছে। তো বিছানাপত্রগুলো ছিল, এখন বিছানাপত্রগুলো তুলে ফেলি। আর কীর্তন দলটা সত্যি সত্যি ওই বাঘ আর হাতির ভয়েই এতটা দেরি করে এসেছে। বাঘ, হাতি আর গন্ডারের ভয়েই এতটা দেরি করে এসেছে। এখন কি করবে বলো তো, আমাদের এখানে গ্রামের বাড়ি, বাঘ, হাতি, গন্ডার এসব বের হয়, তো ওদের তো আর দোষ নেই। ওরা আগে ভোরবেলায় আসতো, কিন্তু এখন এই যে এই সমস্ত কারণের জন্য ভোরবেলা আসে। তো কীর্তন শেষ করে ওরা চলে গেল। তো আমিও এখন হাতের কাজগুলো শেষ করে তারপরে যে ভাগনা আর ভাগ্নিকে নিয়ে দিতে যাব কোচবিহারে, ওদের বাড়িতে দিয়ে আসতে যেতে হবে।
তো বিছানাগুলো তুলছি, আর এদিকে যেন কি একটা বলছিল, তো ওই কথাটা বলছিলাম, একটা জিনিস ছিল, কি যেন ছিল আমার ঠিক মনে পড়ছে না। ওই এডিটিংয়ের সময় মনে পড়ে না কিছু কথা, মানে কি একটা হয়েছিল, কি কথা সেটা মানে গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, তো ওদেরকে নিয়ে যেতে হবে। তো যিনি আগে বিছানাপত্রগুলো গুছিয়ে পরিষ্কার করি, তারপর হচ্ছে বাকি কাজ। তো বিছানা গোছানো শেষ হয়েছে, তারপর আমার ভাগ্না এসে বলছে মানি ম্যাগি বানিয়ে দাও। তো যাই ওদের ম্যাগিটা বানিয়ে দিই। ওরা হচ্ছে ভাগ্না ভাগ্নি 2জন, পাশের বাড়ির ভাস্তাটা আছে 3জন, আমি মিলে 4জন। তো 4 প্যাকেট ম্যাগি এখানে বানানো হচ্ছে, 4জনে মিলে একটুখানি খাওয়া হোক। ম্যাগি খেয়ে তারপর রান্নার রেডিটা মাকে করে দেব। আজকে আবার হচ্ছে তোরসা পীরের পুজো আছে, তো মা ওখানে যাবে। বল কেমন হয়েছে ম্যাগিটা? अच्छा हुआ? हाँ, अच्छा हमेशा ही होता है। তো এই যে ম্যাগিটা দেখি, ওরা তো বলছে ভালোই হয়েছে, একটুখানি টেস্ট করে কীরকম হয়েছে। তো মন্দ হয়নি। ম্যাগি তো এমনিতে এক্সট্রা কোনোভাবে বানাইনি, একদম শর্টকাট যেটা হয় ওটাই বানিয়েছি, মশলা দিয়ে জল দিয়ে সেদ্ধ করে যেরকম হয় সেটাই বানিয়েছি। আর এখানে কি যেন বলছিল আমার ভাগ্না আরও একটা কথা, আমি সেটাও ভুলে গেছি। তো রান্নাবান্না ওদিকে চলছে, আর এদিকে দেখো সব কিছু শেষ করে আমরাও খেয়ে ফেলেছি, কারণ কি অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি, এক্সট্রা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই যে মা আর বৌদি রেডি হয়ে গেছে, ওরা হচ্ছে যাচ্ছে আজকে তোরসা পীরের পুজোতে, মানে যে তোরসা নদী তোরসা পীর তোমরা শুনেছো, ওই তোরসা পীরের পুজোতে, মানে এটা নদীর পুজো, তোরসাপীর নদী। তো আমি ভেবেছিলাম যাব আগে থেকেই, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেল যে ওদেরকে নিয়ে যেতে হবে আজকে, সেই জন্য আজকে আর আমি যেতে পারলাম না। মা আর বৌদি যাচ্ছে, তো ওদেরকে বললাম ভিডিও করতে এরকম সেরকম, তো সেটা কোনো কিছুই মানে হয়নি। মা গেছিলো, বৌদি গেছে, ওরা তো পুজোই করবে, ওরা কখন আর ভিডিও করবে। তো ওদেরকে বললাম যাও ভালোভাবে পুজো দিয়ে আসো। তো ওরা গেল পুজো দিতে, আর আমি এদিকে রেডি হচ্ছি ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওরা রেডি হয়ে গেছে, এই আমি এখন একটুখানি রেডি হলেই হয়ে যাবে। আর আমার চুলে হচ্ছে তেল দেওয়া ছিল, সেই জন্য চুলটাকে ধুয়ে ফেলেছি, শ্যাম্পু করেছি যাতে তেলটা চলে যায়। তো এই যে দেখো রেডি এখন হয়েই গেছি, আর এখন বেরোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। এখন যদি না বেরোই তাহলে সন্ধে হয়ে যাবে, আর এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যদি সন্ধে হয়ে যায় তাহলে খুব মুশকিল। আমরা রেডি হয়ে কোচবিহার যাবার উদ্দেশ্যে, এই যে কই গেলি, এই যে এদেরকে এদের বাড়ি দিয়ে আসার জন্য, কালকে দাদা গিয়ে নিয়ে আসছে, তো আজকে আবার বাড়ি যাবে। বলতো কেমন লাগলো একদিনের জন্য মামা বাড়ি? ভালো। কেন আসলি একদিনের জন্য? একটা মানে গোটা একটা দিনও না, শুধু খালি কালকের রাতটা, সন্ধ্যাবেলা আসছে কালকের রাতটা, আর আজকে এখন কয়টা বাজে, 12:30, এই 12টা পর্যন্ত এই এক বেলার জন্য কেন আসলি? এক বেলার জন্য কই আসলাম, এসেছিলাম তো 2 দিন থাকার জন্য। তাহলে এক বেলা যে থাকা হলো, জেঠু যাবে না, পরে কার সাথে যাবো, এর জন্যে। মামাকে নিয়ে যাবে না, মামার সময় নেই, এক বেলার জন্য আসলো। তো আজকে যাবে, গিয়ে রাসমেলা ঘুরবে, চলো যাওয়া যাক। তো এই তো এক বেলার জন্য এসে আজকে আবার চলে যাচ্ছে, কারণ কালকেই ওরা চলে যাবে, মানে আমার ভাগনা আর ওর জেঠু যাবে আসামে চলে যাবে। ওরা তো আসামে থাকে, তোমরা অনেকে জানো আমার দিদি আসামে থাকে, তো দিদির কাছে মানে যাবে। ও এসেছে ওর জেঠুর সঙ্গে। তো এই যে এখানে প্রচণ্ড রোদ, আর এখানে রাস্তায় এসে বেশি সময় দাঁড়াতে হয়নি, একদম সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি। তো গাড়ি পেয়ে এখন চলছি। এটা হচ্ছে অনেকটা দূরে গিয়ে করেছি, আমাদের শালকুমার বাজারের থেকেও দূরে ওই দিকটাতে। তো যেতে যেতে আমার একটা বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেল, মানে ও যাচ্ছে বিডিও অফিসে, সামনেই ওর বিয়ে, তো ওখানকার কিছু কাজকর্ম আছে, তো ওগুলো করতে যাচ্ছে। আর ও কিন্তু লজ্জা পেয়ে গেছে, ভিডিও করতে যাচ্ছে না। আর দেখতে দেখতে চলে এসেছি ঘাটপাড়ে। দেখো মানে শালকুমার মোড়, যেখানে তোরসা নদীর ব্রিজটা আছে, বড় নদী, কোচবিহার যাওয়ার সময়। তো ওই যে দেখো ব্রিজ, এখানে এখন জল অনেকটাই কম, আমাদের এদিকটাতে এখনও অনেকটা বেশি আছে, কারণ এদিকটাতে নদীটা অনেক চওড়া, আর আমাদের এদিকটাতে নদীটা অনেকটা সরু, সেই জন্যই হয়তো জল কম বেশি হয়। আর এই যে সোনাপুর চলে এসেছি, এখানে হচ্ছে ফ্লাইওভার, মানে ফ্লাইওভারের কাজ চলছে, অর্ধেকটা হয়েছে, আর ফ্লাইওভার বলতে কি টোল প্লাজা হবে এখানে। তো সে যাই হোক, তারপর দেখো অনেক পারাপার করে এই যে চলে এসেছি কোচবিহার মেন টাউনে। তো এই যে শহর আর গ্রামের মধ্যে মানুষ ফারাক বলে না, আমার ঠিক এই কারণেই
আমার ঠিক এই কারণেই শহরটা ভালো লাগে না। দেখো আধ ঘন্টা থেকে জ্যামে বসেছিলাম, মানে আধ ঘন্টারও বেশি হবে। আমি প্রায় 3টার সময় এসে কোচবিহারে পৌঁছেছি, কিন্তু 3টে থেকে 4টে বেজে গেল আমি কোচবিহার থেকে বেরিয়েছি 4টের সময়। তো 4টার সময় আর 4টার পরে এসে এই যে এখানে নেমে তারপরে যে হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাড়ির দিকে। তো 1 কিলোমিটার নাকি হাঁটতে হবে। এই যে দেখো চলেই এসেছি, এটা হচ্ছে দিদিদের বাড়ির একটুখানি সামনেই মাসানপাট মন্দির। তো এই যে যাচ্ছি এখানে। জায়গাটা একটুখানি ভয় ভয় লাগে, কারণ মন্দিরটা ঠাকুরটাকে দেখলে ভয় লাগে আমার। সেটা আগাগোড়াই যবে থেকে দিদির বিয়ে হয়েছে ঠিক তবে থেকেই। তো ওই যে সামনে যাচ্ছে আমার ভাগনা। তো চলেই এসেছি বাড়িতে, আর বেশি সময় লাগবে না। এখন বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওদের একটু খাইয়ে দিয়ে তারপর রেডি করে মেলায় নিয়ে যাব ঘোরার জন্য। আর এই যে বলটা ছিল ওর হাতে দিয়েছে এখানে দোলায় ফেলে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সকলের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।